শুধু সরি? তো মহা যন্ত্রণা দেখছি। হ্যাঁ, কাউকে কিছু জিজ্ঞাসা করলেই কিছু না বলে ভিতরে চলে যায়। কি সমস্যা মেজো ভাই? কারো কিছু বলার না থাকলে সে কি করবে? যেখানে ভাই কিছু বলতে পারলো না, আর কে কি বলবে? মেজো ভাই, আপনার এই কথার মানেটাকে একটু বুঝিয়ে বলবেন? যে যার মতো ভাবা ছাড়া আর কোনো উপায় নেই। যার যার পথ তাকেই দেখতে হবে। তুমি যাই আছো কেন? বারবার নিষেধ করেছিলাম তো। আচ্ছা সেজু ভাই, আপনার কি মনে হয়, মানে মেজো ভাই যেটা বললো সেটা কি ঠিক বললো? সেটা আমাকে কেন জিজ্ঞেস করছো? শ্যামলকে জিজ্ঞেস করো। জি জি। এই শ্যামল ভাইয়া, মানে তোমার কি মনে হয় এটা শোনা খুবই জরুরি? বলো তো, বলো ভাইয়া। আমার খুব আনন্দ হচ্ছে দুলা ভাই। আই এম সো হ্যাপি। এবার দিয়ে সবাই বুঝতে পারবে যে আলাদা সংসারে শখে তোলা কত টাকা। আচ্ছা ছোট গিন্নি, তোমার কেমন লাগছে? আমার কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে। এতদিনে যদি তার মুখের পটপট করা একটু বন্ধ হয়। এতদিন পায়ের উপর পা দিয়ে বসে বসে খাচ্ছিল তো, পেটে সহ্য হচ্ছিল না। এখন বুঝবে মজা কেন। এই শেলি, আমি কিন্তু তোমাকে আগেই বলেছিলাম, এখন আবার বলছি, আমার পক্ষে বাইরে গিয়ে আবার নতুন করে জীবন শুরু করা কিন্তু সম্ভব না। ঠিক আছে, এই ঝামেলা তুমি পাকিয়েছো, তুমি ট্যাকেল দিবা কেমন? হ্যাঁ, কি ব্যাপার এত হাসছো যে? আনন্দ আনন্দ আনন্দে হাসতেছি। কিসের আনন্দ? মুক্তির আনন্দ। আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো? কি মনে হয়? এই যে তোমার একটা জয়েন্ট ফ্যামিলিতে আমি কি খুব সুখী ছিলাম? প্রতিটা মুহূর্তে, বিশ্বাস করো, প্রতিটা মুহূর্তে আমার দম বন্ধ হয়ে আসতো এতগুলো লোকের মাঝে। কিন্তু আমার কিছুই করার ছিল না। একে তো আমি সবার ছোট, তার উপরে একেবারে ভীতু, আমার একদমই সাহস নেই। তুমি যখন প্রথম ভাগাভাগির কথাটা বললা, আমি ভিতরে ভিতরে ফুলে উঠছিলাম, কিন্তু বাইরে এটা একদম বুঝতে দেয়নি। সবাইকে উল্টো বোঝানোর চেষ্টা করেছি যে আমি তোমার উপর প্রচন্ড বিরক্ত, কিন্তু এটা আসলে ছিল আমার অ্যাক্টিং। তা এখন আমরা কোথায়, কিভাবে আমাদের নিজেদের একান্ত দুজনের একটা সংসার গড়ে তুলব, তাতে একটা প্ল্যান প্রোগ্রাম করা উচিত, তাই না? শুনলে না মা কি বললো, যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়ি তোমরা খালি করে দাও। উফ, কি যে ভালো লাগছে আমার, একটা ছোট্ট সংসার, শুধু তুমি আর আমি। আহ, কি আনন্দ, ভাবতে আমার যে কি ভালো লাগছে। আহ